Hey guys, assalamu alaikum. Myself Rajib. Welcome to my another vlog. Guys, এটা আমার ব্যক্তিগত 12তম ব্লগ আর এই ব্লগে আমি যাচ্ছি কুয়াকাটা। Guys, আমরা যাচ্ছি কর্পোরেট ট্যুরে সাগরকন্যা কুয়াকাটায়। তো শুভ সকাল অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরেকবার। আমরা এখন কুয়াকাটা অবস্থান করছি। এই মুহূর্তে আমরা বাস থেকে নেমে এখন আমরা অটোতে করে বিচে যাচ্ছি। এখানে সরাসরি বাস বিচে যায় না, কুয়াকাটা পৌরসভার নির্দেশে বাস একটা নির্দিষ্ট স্থানে থাকে এখানে, যেখানে কুয়াকাটা 0 কিলোমিটার। তো এখান থেকে আমরা এখন অটোতে করে কুয়াকাটা বিচে যাচ্ছি। তো গাইস, দেখা হচ্ছে বিচে। তো গাইজ, আমরা এখন অবস্থান করছি সেই সাগরকন্যা। জি হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে কুয়াকাটায়, যদিও আমি প্রথম কুয়াকাটায় আসছি। আমি এখন বিচে হাঁটাহাঁটি করতেছি, একেবারে সকাল। তো গাইজ, অবশেষে আমরা হোটেলে এসে হোটেল নিলাম আমাদের পূর্ব থেকে বুক করা। আর এই হোটেলে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাচেলর মানে ব্যাচেলরদের জন্য যেটা হয়ে থাকে ঠিক সেটাই আমরা করেছি। আমরা এখানে 3টা রুম বুক দিয়েছি। তো আপাতত আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেন আবার বিচে যাব। আমরা গোসলের প্রস্তুতি নিতেছি, আমরা সবাই মিল্লা ভাই কুয়াকাটা যে সাগরকন্যা, এই কন্যাটার আমরা একটু দেখতে চাই। আমরা আজকে ব্যাগটা মিল্লা সাগর পাড়ের বালু একটাও থাকতে আমরা হোটেল থেকে বিচে যাওয়ার জন্য একটা এরোপ্লেন ভাড়া করছি। তো আমরা এই প্লেনে করে যাচ্ছি, আমরা সরাসরি রানওয়ে থেকে। এটা হচ্ছে গিয়া রানওয়ের পশ্চিম মুহূর্তে শুরু হইবে। আমরা যাই সোজা শ্রীলঙ্কার ইংল্যান্ডের পাশাপাশি একটা যে রাজ্য অজানা, আমরা সেইখানে যাইয়া ল্যান্ড করব এবং সরাসরি কোনো কুল কিনারা নাই, সেটাই যে রাজ্যের কোনো কুল কিনারা নেই, আমরা সেই রাজ্যে যাচ্ছি। সেটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। আমরা সেখানে গিয়ে গোসল করবো। ইয়ে ভাই, কুয়াকাটা আইয়া কি লেভেলের যে আনন্দ হইতে আছে, আরে না আইলে তো বুঝবেন না। মোরা তো গানও গাইলাম এক্সের মজা হইতে আছে, মজা ভাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ভাই, আমরা এখন নদীতে না, সরি এটা নদী হইব না, এটা পুরোপুরি সাগর, আর অনেক বড় সাগর। এই সাগরে আমরা নামবো ভাই। আমাকে উত্তেজনা গুলো একটু দেখেন ভাই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল
সাপের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। ভাই কুয়াকাটা বিচে এসে ভাবলাম যে একটু ফুটবল খেলবো ভাই, খেলার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মাথায় আউট হয়ে গেছি, সেই লেভেলের ইনজুরি, একেবারে পায়ের মধ্যে প্রচণ্ড চোট পাইছি, যার কারণে আমি খেলা থেকে উঠে গেছি, আউট হয়ে গেছি। বাজেভাবে ট্যাকেল করার কারণে পায়ে প্রচুর ব্যথা পাইছি। আপাতত খেলতেছি না, ওরা খেলতেছে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। যত ইনজিউর থাকি, যতই পায়ে ব্যথা থাক ভাই, এই পানির এই ঢেউ দেখে তো আর মন মানে না। তারপরে এই ব্যথা পাও নিয়ে ভাই আইসে একটু ভিজবো ইনশাল্লাহ। ঢেউগুলা কি পরিমাণ হয় আমি দেখাই, ভিজবো যা হয় হোক। গাইজ আমি আপনাদের ঢেউগুলা দেখাই, দেখেন কি পরিমাণ ঢেউ, অস্থির লেভেলের। কক্সবাজার বাইরে ভাই ঢেউ দেখছেন, এখন গা বৈশামু যত দূর যাইতে পারি ইনশাল্লাহ। আরেকটা ঢেউ আইতেছে, জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জলে দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। সাগরের প্রচণ্ড ঢেউ ছিল, এই মুহূর্তে জোয়ার চলতেছে। আসলে ভিডিওতে দেখতেই পারছিলেন যে প্রচণ্ড পরিমাণ ঢেউ ছিল, তো সেই ঢেউয়ের মধ্যে মোটামুটি গোসল করে পানিও প্রচুর ঠান্ডা ছিল। আর যেহেতু আমি ইনজিউর্ড, আসলে পায়ে ব্যথা, এই জন্য খুব অল্প সময় গোসল করে উঠে গেলাম। দেন ফ্রেশ হইতে যাইতে হবে হোটেলে, ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে দেন আমরা আবার আসবো। জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা। অনেকজন আসবে, সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে, শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য। তো ভাই গোসলের পর পায়ের অবস্থা আরও গুরুতর হয়ে গেছে। আসলে মনে হয় না যে জার্নিটা বা ট্যুরটা আর কন্টিনিউ করতে পারবো। ভাবছিলাম খাবার দাবার পর রাখানপল্লিতে যাব, কিন্তু পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, আসলে হাঁটতে পারতেছি না। তারপরে চেষ্টা করব যতটুকু ঘুরে দেখানো যায়। এখানে ফার্মেসিতে ডাক্তার দেখাবো এখন, ডাক্তার দেখিয়ে দেন যদি কিছুটা সুস্থ মনে করি তারপর আমরা রাখানপল্লিতে যাব। সেখানে গিয়ে কুয়াকাটার যে কুয়া, সেই কুয়াটা দেখব এবং বৌদ্ধ মন্দির দেখব। তো গাইজ ভাবছিলাম যে অসুস্থতার কারণে আসলে রাখানপল্লিটা ঘোরা হবে না, কিন্তু ফার্মেসি থেকে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট নিয়ে আসলে আসছি যেহেতু ঘুরতে, অসুস্থ যতই থাকি আসলে মন মানতে না। আমরা আশা করছি পুরোপুরি ফুর্তি আনন্দ হবে। সেই বড় বৌদ্ধ মন্দিরটা দেখবো এবং সেখানে যে রাখানপল্লি আছে বা বারবিজ মার্কেট আছে, আমরা সেখান থেকে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কেনাকাটা করে নেব। ভাই আমরা কিন্তু আমাদের ট্যুরের একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি, তারপরে দেখতেছি আমরা অনেক আনন্দ করতেছি। যদিও আমার পায়ে একটু সমস্যা, কিন্তু আমরা অনেক আনন্দ করতেছি, মজা করতেছি। এটা দেখার পর আমরা বারবিজ মার্কেট থেকে কেনাকাটা করব, দেন আমরা এখান থেকে লিভ নিয়ে আমরা কুয়াকাটা বিচে যাব, সেখানে আমরা সানসেট দেখব।
তো গাইজ আমরা এখন অবস্থান করছি কুয়াকাটার সর্ববৃহৎ যে শুটকি পল্লী। এখানে একটা শুটকি আমার থেকে বড়, অনেক বড়। আমি যদি একটু দেখাই, অবশেষে আমরা শুটকি পল্লী থেকে বিদায় নিয়ে এখান থেকে বিচে যাব। বিচে হালকা পাতলা ঘোরাঘুরি করে টুকটাক ফাস্টফুড খেয়ে তারপরে আমরা গাড়িতে যাব এবং এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং আমরা আমাদের ট্যুরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো গাইজ দেখা হচ্ছে আমাদের কুয়াকাটা বিচে। তো গাইজ ফাইনালি আমরা আমাদের ট্যুরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুটকি পল্লী থেকে আমরা সরাসরি চলে এসেছি কুয়াকাটা সি বিচে। তো এইখানটাতে জাস্ট আমরা রাতের সমুদ্র দেখতে আসলাম। আর রাতের সমুদ্র বলতে যদিও ঢেউগুলো না দেখা যায়, ঢেউয়ের সাউন্ডটা তো আপনি শুনতে পারবেন। ঢেউয়ের গর্জন শুনলেই রাতের সমুদ্রে একটা শান্তি অনুভব হয়। তো যাই হোক, আমরা ট্যুরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাত্রি যেহেতু অনেক হয়ে গেছে, আমরা ফিরতে হবে ঢাকা। তো সেই সুবাদে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, অন্য কোনো ট্যুরে, অন্য কোনো জেলায়। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।